প্রিয় বন্ধুরা, জেনারেলি আমি সেল ভিডিওতে কোনো ইন্ট্রোডাকশান রাখি না, বাট আজকে রাখছি। তার কারণ হচ্ছে একটা, যে আমার পুরো ভাই বলতে পারে পায়রাবাজিতে অ্যান্ড পায়রাবাজির বাইরেও লালটু অ্যান্ড পুতান। আমাদের গড়িয়া, সাউথ গড়িয়া, মানে সাউথ গড়িয়া বলা ভুল, সাউথ কলকাতার মধ্যে গড়িয়া কবি নজরুল মেট্রো জাস্ট মেট্রো স্টপেজের পাশেই হচ্ছে এই লফট আর এই লোকেশান। আর সত্যি বলতে আমার দেখা প্রিয় লফট, মানে আমার যেগুলো বলি না যে খুব ক্লোজ কিছু লফট আছে যারা নর্মালি পায়রাকে একটা লেভেল পর্যন্ত ওড়ায়, অ্যান্ড তারপরে পায়রা টুর্নামেন্ট বা পায়রার যে ম্যাচের শখে এন্টার করা, তার মধ্যে অন্যতম লফট হচ্ছে আমাদের এই পুতান আর লালটু ভাইয়ের লফট। তো লালটু ভাইকে আজকে ভিডিওতে নিতে পারছি না, কারণ এটা কাজের সূত্রে বাইরে আছে। পুতান ভাইকে পেয়ে গেছি। পায়রা তো আমরা শখ করাবো, আপনারা সবাই জানেন যে আমি প্রতিটা ভিডিওতে একই জিনিস রিপিট করি যে পায়রার শখ তো আছে, বাট একটু ইন্ট্রোডাকশানটাও খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, আপনি কার কাছ থেকে পায়রা নিচ্ছেন, কি পায়রা নিচ্ছেন, সেই পায়রাবাজের পায়রার প্রতি তাদের মেহনতটা কেমন, অ্যান্ড তাদের স্টোরিটা কি আছে, তো সেইগুলো জানলে কি হয় না, অনেকটা আমাদের পক্ষে সহজ হয়ে যায় যে সেই লফটের পায়রার ক্যারেক্টারকে কানেক্ট করতে। তো আজকে আমার সাথে যে পুতান ভাই, আর একটা কথা বলবো, তারপর আমি একটু পুতান ভাইয়ের থেকে দু একটা কথা শুনবো। সেটা আমি বলে রাখি যে লালটু অ্যান্ড পুতান ভাইয়ের ব্যাড লাক বলতে পারেন বা যাই বলেন না কেন, মানে আমি পার্সোনালি ওয়েট করি যে কখন ওদের রেজাল্টটা আসবে আর সেই রেজাল্টটা দেখবো। প্রত্যেকটা খেলায় ব্যাক টু ব্যাক খেলা খেলে, লাস্ট 2 বছর প্রতি সিজনে খেলছে। পায়রা খুব সুন্দর টাইমিং করে, এই না যে পায়রা 11 ঘন্টা 15, 20, 30 মিনিটে পড়ে যায়, এরকমটা খুব কমই হয়। পায়রা 11:47, 5টা 50, 5টা 55, মানে যে লেভেলে পায়রা যায়, যে পায়রা নামলে একদম 1 থেকে 5-এর মধ্যে কনফার্ম প্রাইজ। বড় ক্লাবের কথা বলছি, এগুলো ওয়েস্ট বেঙ্গল ক্লাবের যে খেলাগুলোর কথা বলছি। আনফর্চুনেটলি কী হয়, একটা দুটো পায়রা ডিস্টার্ব করবেই, ওভার করবেই, মানে এই চক্করে পড়ে ভাইয়ের যে কত প্রাইজ হাতছাড়া হয়ে গেছে তার কোনো ঠিক নেই। আর দুটো জিনিস বলে রাখি, যে ভাইয়ের রেজাল্ট আউটের পরেই ফোন করি, এই দুঃখের গল্পটা শেয়ার করি, আর এই দুই ভাই সঙ্গে সঙ্গে বলে যে কোনো ব্যাপার না, আবার নেক্সট উইকে হবে বা নেক্সট সিজনে হবে। মানে এরা কিন্তু কোনোভাবেই ডিমোটিভেট হয় না, ভালো উড়ে পায়রা নেমেছে এটাই ওরা খুশি, হ্যাঁ প্রাইজটা হাতছাড়া হয়ে যায়। আর সাথে এইটুকুও বলে রাখি যে শীতের অনেক গল্প আছে, অনেক সার্টিফিকেট আছে, অনেক রেজাল্ট আছে, সেইগুলোর দিকে যাচ্ছি না। আপনাদের সবার প্রশ্ন থাকে যে গরমে কি হয়েছে বলো, কারণ উইন্টারে এখন প্রচুর লফট থেকে পায়রা উঠছে। আর সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় মোটামুটি 11 ঘন্টা 11.5 ঘন্টা একটু যারা মেহনত করছে সবাই পায়রা ওড়াতে পারছে। তো ভাইদের এই সিজনে খুব ইচ্ছা ছিল ডে নাইটের ট্রেনিংও চলছিল, কিন্তু মানে লালটু ভাইয়ের একটা কাজে যুক্ত হয়ে গেছে। আর পুতন ভাইয়ের একার পক্ষে মানে পুরোটা দেখভাল অসম্ভব, কারণ পুতন ভাই এক জায়গা থেকে এসে পায়রাগুলো চর্চা করে। একদম জেনুইন রিজন বলে দিচ্ছি, নাহলে আপকামিং ডেসে যে ডে নাইটের অল্প পায়রার খেলা ছিল সেই খেলার জন্য ওরা ট্রেনিংও করছে। পায়রা রাত্রেবেলা ভালো টাইমিংও নামছে, কিন্তু ওই সমস্যা, তো সেই কারণে এই সিজনটা আপাতত এখানেই স্টপ হচ্ছে। মানে আবার গরমের জন্য ফের রেডি হতে হবে, হাতে মাত্র 4-5টা মাস সময়। এই জানুয়ারি, যে 1 জানুয়ারি, সবাইকে শুভ মানে নতুন বছরের শুভেচ্ছা। আর এই 3 মাস অর্থাৎ এপ্রিলের শেষ থেকেই খেলা শুরু হয়ে যায়। এই 4 মাসের মধ্যে আবার গরমের প্রিপারেশান আছে। তো একার পক্ষে সব খেলা কখনোই সম্ভব না। ইনফ্যাক্ট আমরা এটাও বলি যে আমি অ্যান্ড এই ভাই একত্রে মিলে 3 দিনের একটা গেম রয়্যাল কলকাতা পিজন ক্লাব থেকে অর্গানাইজ করা হচ্ছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আমরা নাম দিয়েছিলাম, কিন্তু নর্মাল টুর্নামেন্টগুলো খেলার পরে এমন হয়ে গেছে না যে একটা সময়ের পরে আবার ফের সেই গেমের জন্য পায়রা রেডি করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। তো এই সমস্ত রিজনগুলো আছে। আবার গরমের জন্য ফের প্রিপারেশন ভাই নেবে। আর গরমে একটা ট্রফি আমরা এখানে দেখাবো। এটা কত পজিশন হয়েছিল? এটা 9 পজিশনে ছিল, আগরতলা সমগ্র। আচ্ছা, এটা কি 24-এর গরমের এটা রেজাল্ট হয়েছে? টাইমিংটা মোটামুটি কি ছিল? মোটামুটি 11 ঘন্টা প্লাস ছিল, আর 11 ঘন্টা 47 মিনিট 12 ঘন্টা মতন পায়রা। বন্ধুরা, বড় ক্লাবে 11 ঘন্টা প্লাস গরমে পায়রা উড়িয়েও ভাবুন, মানে পজিশন কিন্তু 9th। মানে কত টাফ কম্পিটিশান আমাদের কলকাতাতে, তাই তো পুতন ভাই? আজকের দিনে দাঁড়িয়ে একদম টাফ কম্পিটিশান, মানে যে প্রপার ডেডিকেশান নিয়ে মেহনত করবে সেই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি আর বেশি কথা বলবো না, জাস্ট পুতন ভাইকে বলবো, পুতন ভাই তো আজকের যে সেলের পায়রা থাকছে সব একদম তোমার নিজের ঘরের ব্রিডিং? সব আমার নিজের ঘরের ব্রিডিং। আমি যে ধাড়ি পায়রা দেখালাম সেই ধাড়ি পায়রারই সব বাচ্চা আমার উড়িয়ে ম্যাচে ওভার করা, গরমে ম্যাচে প্রাইজ পাওয়া,
সেই বাচ্চাই এইবারে সব সেলে আছে। মোটামুটি কিরকম কি জেনারেশন থাকবে, মানে কি কি ব্রিডের পায়রা সেলে থাকছে? ম্যাক্সিমামটাই থাকবে কালাঙ্কা। আমার তো তোমার ফেভারিট আর কি? প্রিয়, তো কালাঙ্কা পায়রার বাচ্চাই আমার জেনারেলি বেশি ঘরে থাকে, আর তার সাথে ফুলশিরাও থাকবে। একটা কথা বলছি, বেশি কথা আর বাড়াবো না, সেলের পায়রা দিকে চলে যাব। সারা বছর ভাইয়ের কাছে কিন্তু প্রচুর রিকোয়ারমেন্ট থাকে, অনেক ইউটিউবারের ভিডিও শ্যুটেরও রিকোয়ারমেন্ট থাকে। আরও একবার বললাম, পায়রারও কিন্তু অনেক ভাই চায়, কিন্তু আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যান। বিজনেস আর পায়রাকে যারা টুর্নামেন্ট খেলে, খেলার পরে যে সেল, এই দুটোর মধ্যে কিন্তু আসমান জমিনের ফারাক আছে। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যারা প্র্যাকটিক্যালি ম্যাচের ময়দানে আছে তারাই জানে যে টুর্নামেন্ট খেলতে গেলে কত খরচ, আর পায়রার ট্রিটমেন্টে কত মেহনত, আর পায়রা সারা বছর সেল করা যায় না। এই কিছু পায়রা খালি হয়ে গেলে সেই জায়গাটা আবার নতুন পায়রারা পাবে, আবার এরা হচ্ছে আবার নেক্সট টুর্নামেন্টের জন্য, নেক্সট সিজনের জন্য রেডি হবে। তো খুব সহজেই বলছি বন্ধুরা, ভালো পায়রা হাতছাড়া করবেন না, ফোন করবেন, প্রাইস একটু 19-20 করে নেবেন। লোকেশান একদম গড়িয়া, কবি নজরুল মেট্রো স্টেশন, গড়িয়া হাট একদম পাশেই। আপনারা বাড়িতে এসে দেখবেন। সবথেকে বড় কথা হচ্ছে ভালো ব্লাড লাইনের জেনারেশনের ভালো নাসালের পায়রা ভাই নিজে ওড়াচ্ছে, ব্যাক টু ব্যাক ওড়াচ্ছে। আপনারাও যারা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন নিয়ে গিয়ে ভালোভাবে ওড়াতে পারবেন। আসুন এবার পায়রাগুলো একের পর এক দেখিয়ে দিই। পুতান, লালটু পুতানের লফট থেকে। তো এই যে পায়রাগুলো, এই পায়রাগুলো সবই আমার ওড়ানো ম্যাচ খেলা পায়রা, সবকটাই রেজাল্ট করা, গরমে রেজাল্ট করা, শীতে ওভার করা। তো পায়রা ওড়ানো হয়ে গিয়েছে বহু পায়রা, তাদেরকে উড়িয়ে রিকভারি করে তারপরেই আমি পায়রা সেলের জন্য আজকে রেখেছি। সেইভাবে আমি সেলের জন্য রাখি না পায়রা। আপনারা এসে পায়রা দেখতে পারেন, পায়রার কন্ডিশন দেখে তারপরে আপনারা যোগাযোগ করতে পারেন। মানে এই যে পায়রাগুলো তোমার কাছ থেকে যে সেলে থাকছে, প্রতিটা পায়রার মোটামুটি ডিম বাচ্চা পুরো গ্যারান্টি থাকবে, তাই তো? সবকটা পায়রাই আমার ম্যাচে উড়িয়েছি, আমার ধাড়ি পায়রারই বাচ্চা। আচ্ছা। তো এখন পাঠটারও বেশি বয়স হয়ে গেছে, প্রায় 2-3 বছর করে এখন বয়স হয়ে গেছে। আশা করছি সবকটা পায়রাই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে। এটা আমার সম্পূর্ণ। আর ওনার নিয়ে তো কিছু বলার নেই, সার্টিফিকেট তো আছে, আর প্রত্যেকটা গেম তুমি খেলো, সবাই জানে, সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। আসলে আমরা প্রথমে এক সেট ফুল সেট, কি নর না দুটোই নর? না, দুটোই নর আছে। দুটোই নর পায়রা, তাই তো? ভাইয়ের লফটের পায়রায় রূপ সকাল এইগুলো দেখবেন না, উড়ানটাই দেখবেন। ভাই উড়ানের জন্যই দিবানা, আর প্রত্যেকটা সিজনে মানে পুরো উড়ান টাইমে সব কাজকর্ম ছেড়ে দিয়ে উড়ানের জন্যই ভাইয়ের পুরো মেহনত হয়ে যায়। তো দেখুন দুটোই নর পায়রা আছে, এর বিডার নরও ভাইয়ের বাড়িতে রয়েছে। এই নর দুটো গরমে খুব সুন্দর পায়রা ফ্লাইং দিয়েছে। মাদি পায়রা নেই, দুটোই নর পায়রা আছে। যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন। আসুন আমরা ছেড়ে একটু স্ট্যান্ডিংটা দেখব। দুটোই মেল পায়রা রয়েছে, দুদশকের পায়রা। আপনার ছেলে কোনো ফিমেল দিয়ে জোড়া বাঁধতে পারেন। ভাইয়ের কাছে এই মুহূর্তে ফিমেল নেই, দুটোই মেল আছে, খুব সুন্দর স্ট্যান্ডিং। আসুন নেক্সট এক সেট পায়রা দেখি। এক জোড়া কালাঙ্কা পায়রা, এটা আমার ঘরের ধাড়ি পায়রা। এই পায়রার বাচ্চা আমার শীতেও উড়ছে, গরমেও উড়েছে, একদম ধাড়ি পায়রা। আমার জানা ডিম বাচ্চা গ্যারান্টি, রেজাল্টও গ্যারান্টি পায়রা। খুব সুন্দর এক সেট কালাঙ্কা পেয়ার। আসুন আমরা একটু পেয়ারটা সামনে থেকে শক করি। ভাই একজোড়া কালাঙ্কা পেয়ার সেট বেঁধে দিচ্ছেন। নটটা ভাই সেলে রেখেছিলেন, বাট ফিমেলটা ভাইকে করলাম যে তুমি এক দুজোড়া পায়রা নিজের থেকে বেঁধে দাও, তাহলে সুবিধা হবে যারা পায়রা নেবে। তো অনেক বলাতে এই মাদিটা ভাই দিচ্ছেন আর কি, নাহলে মাদিটাকে উনি ব্রিডিংয়ের দিকে দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। তো এই এক সেট কালাঙ্কা পেয়ার, খুব সুন্দর সেট পেয়ার। আসুন ছেড়ে স্ট্যান্ডটা দেখাচ্ছি। ভাইয়ের পুরো দেখা জিনিস, যারা এই কালাঙ্কা পেয়ারটা নেবেন উড়িয়ে আপনাদের মন ভরে যাবে। শীতে সকাল 7টা থেকে ফরক দেওয়া হয়, আর ভাইয়ের সন্ধেবেলা ল্যান্ডিং করে নর্মাল ফরকগুলোতে। খুব সুন্দর রেজাল্ট এদের, প্রায় আনুমানিক 10 ঘন্টা প্লাস এদের নর্মাল টাইমিং আছে। পুতান ভাই, মোটামুটি আনুমানিক ম্যাড্রাসি পায়রা জার্নি আমাদের অলমোস্ট 8 থেকে 9 বছর হবে, আর টুর্নামেন্ট জগতে আমরা পা দিয়েছি মোটামুটি আনুমানিক 3 বছর হবে, 2 থেকে 3 বছর ভালোভাবে পা দিয়েছি। তো মানে তোমার কাছে একটা প্রশ্ন আমার এটা, যে তুমি এক দাদার হেল্পে এখন গাইডেন্সের মধ্যে রয়েছো, তো সেটাতে কতটা বেনিফিট হয়েছে, অ্যান্ড যারা নতুন করে যারা আসছে, যারা পায়রা উড়ানোর জগতে আসছে, তাদেরকে তুমি কি বলতে চাও এই বিষয়ে?
তো এটা আমি একটা কথাই বলতে চাই, অন্যদের কথা তো আমি বলতে পারবো না, তবে নিজেরটা আমি বলবো যে প্রসেনদা সুজয়দা এই দুটো লোক আছে বলে আজকে আমার পায়রাবাজি এত সুন্দর। ওনারা না থাকলে হয়তো এত সুন্দর পায়রা ওড়ানো কখনোই আমাদের পক্ষে সম্ভব হতো না। কোনো মানে কি বলবো, এত সুন্দর মন ভরে যায় নিজের পায়রা যখন নিজে ওরা দেখি। আর মাঝে মধ্যে ভাবি যে আমরা সত্যিই অনেক মানে লাকি যে ওনাদের মতন দুটো দাদাকে আমরা পেয়েছি, তার জন্যই আমাদের পায়রাবাজি আজকে এত সহজ হয়ে গেছে। আর নিউ কামারদের যারা নতুন করে পায়রার টুর্নামেন্টের জন্য ইন্টারেস্টেড যারা আসছে বা নতুন অনেক নাম এভরি ইয়ার আমরা দেখছি, এইবারে তো নাম মানে এত নাম এসছে, মানে এই শীতের টুর্নামেন্টে ক্লাব কর্তৃপক্ষ ভাবছে যে প্রাইসটা আমি 10টা থেকে 20টা করে দিই, কারণ নামের সংখ্যা প্রচুর আসছে। মানে আমরা ভাবতে পারিনি যে একসময় এরকম 200, 250, 300 লোক মানে পায়রা ওড়াবে একটা দিনে কলকাতার বুকে দাঁড়িয়ে। তো পায়রাবাজির লেভেলটা কোন জায়গায় চলে গেছে। তো নতুনদের তুমি কি বলতে চাইবে যারা আর কি নতুন যারা আসছে আর কি? নতুন তো আমি নিজেও, আমরা নিজেরাই নতুন আর কি। তো তাদেরকে শুধু একটাই কথা বলবো যে শুধু টাইমটুকু দিতে হবে। আর যার কাছ থেকেই তুমি যাকেই গুরু বলে মনে করছো বা যে দাদার সাথেই তুমি যুক্ত আছো, তাদের কথাটা পার্ট বাই পার্ট শুধু শুনো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর একটা টিচার রাখাটা আমার মত উচিত, মানে হলে খুব ভালো হবে আর কি, তাই তো? অনেক সহজ হয়ে যাবে, তাই তো? নিজের পক্ষে বোঝাটা অনেক সময় যায় না, তাদের এক্সপিরিয়েন্সের তো একটা দাম অবশ্যই আছে। সেটা যে যার কাছ থেকেই শিখুক না কেন, কোনো একটা দাদার কাছ থেকে গাইডেন্স নিয়ে করলে খুব সুবিধা হবে, তাই তো? আচ্ছা, এই প্যাডটাও সেলে রাখছো, তাই তো? তোমার তো এই নটটা যে তুমি সেলে রাখছো আমার কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। এই নটটা আমি পুতন ভাইয়ের বাড়িতে এসে কতবার যে শখ করে গেছি তার ধারণা নেই। আপনারা মানে পাঞ্জা তো অনেক দেখেছেন, আশা করি এইরকম পাঞ্জা মানে খুব চোখে কমই পড়বে। পুরো নীল পাঞ্জা, উজালা যে কালারটা হয় সেই উজালা কালারের পাঞ্জা, আর সব নখ সাদা। আর পায়রাটার ফেস বিউটি দেখুন। এই পায়রাটা ইটসেলফ মানে হচ্ছে এই বাড়ির আর কি শের বলা চলে, মানে আলটিমেট একটা কোয়ালিটির কালাঙ্কা পায়রা। সলিড পেয়ার, সলিড। এই প্যাটার্নে নতুন করে কিছু বলার নেই, ভাই শুধু এইটুকুই বলছে যারা যে ভাই এই পায়রা নেবে সে ভাই এই পায়রা জেনারেশন ভালো উড়িয়ে শখ মেটাতে পারবে। খুব সুন্দর পেয়ার। আসুন ছেড়ে দেই। একদম রেডি ফর ব্রিডিং রয়েছে পায়রা। এটা কি নরমালি সেট হচ্ছে কি? এটা না, এটা দুটোই নর আছে। দুটোই নর, তাই তো? পায়রাগুলো আমার ক্রুজে চলে এসেছে, পায়রা ক্রুজে ধরে গেছে, ওই জন্যই আর কি 3 দিনের ম্যাচটা খেলতে পারলাম না। তুমিও 3 দিনের ম্যাচটা শেষ পর্যন্ত উইথড্রল করে দিলে, পায়রাগুলো হঠাৎ করে মোল্টিং ঢুকে গেল আর কি। লাস্ট নান দেওয়ার পরে পায়রাগুলো মোল্টিং চলে এসছে। এই দেখুন কালার করা পায়রা, এইগুলো 3 দিনের ম্যাচে ভাইয়ের নাম ছিল, তো পায়রা ওখানে 6 পায়রা লাগতো, তো পায়রা একটু কম হয়ে যাচ্ছে আর কি। আসুন আমরা ছেড়ে দিই। এই দুটোই ফিমেল আছে, দুটোই মেল। আচ্ছা, দুটোই মেল পায়রা আছে। এগুলো কি 1 দশক না 2 দশকের পায়রা? এগুলো 2 দশকের পায়রা। আমার ওড়ানো পায়রা। আচ্ছা, ভাইয়ের হাতে এবার দুটো পায়রা আমরা দেখছি। এই দুটো পায়রাও ভাইয়ের ওড়ানো পায়রা, একটু ফাটা চোখের মধ্যে রয়েছে, মানে পুরো কালাঙ্কার মধ্যে হালকা একটু মানে ইয়েলো চোখ রয়েছে। আর একটু প্রসঙ্গত বলে রাখি যে লফটের ক্যাপাসিটি হিসাবে পায়রা রাখা উচিত। ভাইয়ের লফটের যা ক্যাপাসিটি, দুটো আড্ডা ঘর বাড়ানো হয়েছে, বাট টোটালে সর্বসাকুল্যে ওই 5 জোড়া মানে 10টা ধাড়ি পায়রা আর 10-20 উড়ান পায়রা। এর বেশি পায়রা রাখার ক্যাপাসিটি নেই, বা ক্যাপাসিটি থাকলে ভাই নিশ্চয়ই কিছু পায়রা আরও হোল্ড করতো, বাট কিছু করার নেই। যে শখটা আরও এক হাতে যাবে, ফের ভাইয়ের নতুন করে শখ হবে। তো আমার মনে হয় প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত যে আমার লফটের যে ক্যাপাসিটি আছে সেটাকে ফুল করা কখনো উচিত না। তাহলে কি হবে, পায়রাগুলো একটা স্বাচ্ছন্দ্যে ওরা মুভমেন্টগুলো করতে পারবে না। তো এই এক সেট ডানাতে নর না, ডানাতে নর আর বাঁহাতে মাদি, এই এক সেট পায়রাও সেলে থাকছে। যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন সরাসরি ফোন করে নেবেন। এই যে হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। বেশ অনেকগুলো কালাঙ্কা পায়রা আমরা দেখছি, বেশ ভালো লাগছে সকালবেলা যে ভিডিও শ্যুট করতে। আর পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, বারবার মেট্রো সাউন্ড আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আসুন নেক্সট প্যাটা দেখি। এই এক সেট কালাঙ্কা দেখুন,
নটটা টাকি আইজের মধ্যে, আর মাদিটা হচ্ছে খুব সুন্দর একটা মাদি। পায়রা দুটোই খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে, একদম আপনারা গিয়ে সঙ্গে সঙ্গে জোড়ায় ফেলতে পারবেন। মাদির সংখ্যা একটু কম, তবুও যতগুলো সম্ভব হলো ভাই মাদি দিয়ে জোড়া করে দিল। আপনারা বাড়িতে এসে নিজের মতো করে নল মাদি জোড়া বেঁধে নিতে পারবেন। এই নটটা দেখুন নিজের মস্তিতে রয়েছে পুরো। তো পুতন ভাই আমরা লাস্ট কি দেখছি? লাস্ট এই একটা কালাঙ্কা নড়ই আছে। কালাঙ্কা নটটা সব পায়রাও আমার ওড়ানো পায়রা। যারা পায়রা নিতে ইন্টারেস্টেড তাদেরকে শুধু একটাই কথা বলবো যে পায়রা তো আমি উড়িয়ে স্যাটিসফাই, আশা করছি আপনারা যদি পায়রা নেন আপনারাও স্যাটিসফাই হবেন। আমার পায়রা যদি সারাদিন উঠতে পারে, আপনারা ভালো করে যত্ন করলে এই পায়রার বাচ্চাও সারাদিনই উঠবে, এইটুকু আমার বিশ্বাস আমার পায়রা। বাহ, খুব সুন্দর একটা কথার উপর আমরা ভিডিও এন্ড করছি। আসুন এই পায়রার স্ট্যান্ডিংটা দেখাই, আর এরপরে হালকা একটু গল্প গুজব করবো। ভিডিওতে এতটাই রইল, আপনারা আসুন। আমি বারে একটাই কথা বলবো, দেখুন যে পায়রা যারা ওড়াতে চাইছেন তারা উড়ান লফটের পায়রাই নেবেন, হ্যাঁ, তবেই দেখবেন যে আপনারা কিন্তু খুব সহজ একটা ভালো জেনারেশন তৈরি করতে পারবেন, আর পায়রার মধ্যে একটা ভালো উড়ানও পাবেন। খুব সুন্দর একটা পায়রা দিয়ে আজ এন্ড করছি। সবাই ভালো থাকবেন। বছরের প্রথম দিনে একটা কাজ করলাম, প্রথমে ভেবেছিলাম যে আজকের দিনটা রেস্ট ডে রাখবো, আজকে কোনো লব ভিজিট করব না, বাট আজকে সকাল ফের আমরা মানে প্রথম দিনে একটা কাজ রেখে ফেললাম। থ্যাংক ইউ পুতান লালটু ভাইকে, আর থ্যাংক ইউ আমাদের বড় আর সকালবেলা পুরো মানে বছরের প্রথম দিন আমার সাথে চলে এসছে। তো আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই, সেইটা জানিয়ে আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা কথা হবে নেক্সট নতুন কোনো লফটে নতুন কোনো পায়রার সাথে।